এই যে বন্ধুরা, আজকে হচ্ছে শিমগুলো হারভেস্ট করব, কয়েকটা পালং শাক করব, শীষ পালন করব, তো তাই এই গাছের শিমগুলো দিয়ে করব। কয়েকটা শিম দেব আর শীষ পালন দিয়ে করব। কীভাবে চচ্চড়িটা করব বন্ধুরা, সেটাও হচ্ছে দেখাবো। অল্প কটা হলে হয়ে যাবে। এই যে অল্প কয়েকটা। ওই যে বন্ধুরা, বাজারে শীষ পালন, বেগুন, আলু আর এই গাছের শিমগুলো দিয়ে চচ্চড়ি করবো, বড়ি দিব। বন্ধুরা, সবার প্রথমে এই শীষ পালনগুলোকে কেটে নেব, কেটে ভালো করে ধুয়ে একটু গরম জলে ভাপিয়ে নেব, তারপরে সবজিগুলো দিয়ে বড়ি দিয়ে করব। এই যে বন্ধুরা, পালং শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে গরম জলের মধ্যে একটু ভাপিয়ে নেব। আর এখানে হচ্ছে সবজিগুলো নিয়ে নিয়েছি, শিম, কাঁচা লঙ্কা, একটা টমেটো পাতলা পাতলা করে নিয়েছি, বেগুন আর আলু, এগুলো দেবো। তার সাথে বড়ি, চচ্চড়িটা ফোড়ন একটু 5 ফোড়ন দিলাম, আর একটু কয়েকটা কাঁচা লঙ্কা দেবো, আর শুকনো লঙ্কা দিয়েছি। এখন হচ্ছে একটু ভাজা ভাজা করে সবজিগুলো দিয়ে দেবো। সবজিটার মধ্যে লবণ দিয়ে দেবো, আর দেবো হচ্ছে হলুদ, অল্প মিষ্টি দিয়ে দেবো বন্ধুরা, একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো, একটু ধনের গুঁড়ো দেবো। পালং শাকটা এখানে হচ্ছে ভাপিয়ে নিয়েছি, পালং শাকটা ভাপিয়ে নিয়েছি, এটাকে এখন জল ঝরিয়ে নেব। জলটা ঝরানো হয়ে গেল, আর একটু ঠান্ডা জলে ভালো করে আগে ধুয়ে নেব। বন্ধুরা, এখানে একটা পেস্ট বানিয়ে নেব মিক্সিতে, আদা আর জিরার গুঁড়ো দিয়ে। এটা বাড়িতে তৈরি জিরার গুঁড়ো। আদা আর জিরার পেস্টটা হয়ে গেছে, এখন হচ্ছে এটার মধ্যে এই পেস্টটা ঢেলে দিলাম। এই বন্ধুরা, এই বড়িগুলো হচ্ছে ভাজবো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন এটাকে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে এসছে বন্ধুরা, এখন এগুলোকে নামিয়ে নেব। বন্ধুরা, এই সবজিটা যখন কষানো হয়ে আসবে, যে তেল ছাড়ছে, তখন হচ্ছে এই পালংটা দিতে হবে। বড়িগুলোও দিয়ে দেবো বন্ধুরা। বন্ধুরা, চচ্চড়িটা যখন হয়ে আসবে, নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিতে হবে। এই বন্ধুরা, চচ্চড়িটা আমার হয়ে গেছে, এখন এটাকে ঢেকে রেখে দেবো।